আসসালামু আলাইকুম, দিস ইজ ফারিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, কালো জিরা দিয়ে রসুনের ভর্তা। আমরা বাঙালিরা ভর্তা দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করি। ভর্তা পছন্দ করে না বাঙালির খুব কমই আছে। আজকে তাই নিয়ে আসলাম কালো জিরা দিয়ে রসুনের ভর্তার একটা রেসিপি। আশা করি সবার পছন্দ হবে। চলুন তাহলে বানিয়ে ফেলি ঝটপট কালো জিরা দিয়ে রসুনের ভর্তা। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে ভর্তা করলে ভর্তাটা আরও মজা হয়। দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ ভর্তাটাকে আরও মজাদার করে তোলে। এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে ভর্তার মাঝে। এটাকে ভালো করে ভেজে নিলে যখন আমার শুকনো মরিচটা ভালোভাবে ভেজে হয়ে যাবে, এই পর্যায়ে আমি এই মরিচটাকে তুলে নেব। মরিচটি তোলা হয়ে গেলে সেম প্যানের মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব ছুলে রাখা বা খোসা ছাড়ানো রসুন, 1 কাপ রসুনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, যাতে করে রসুনটার মধ্যে একটা সুন্দর কালার আসে। যখন এটা ব্রাউন বা গোল্ডেন কালার চলে আসবে, তখন এটা একটা স্মেল ছড়াবে, যেই স্মেলে ভর্তাটাকে আরও সুস্বাদু করে তুলবে। আমার রসুন ভাজা হয়ে গেছে, দেখতেছেন আমি খুন্তি দিয়ে চাপ দেওয়ার পরে কীভাবে এটা ভেঙে গেছে। তার মানে আমার রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি রসুনগুলো উঠিয়ে নিব। রসুনগুলো উঠানো হয়ে গেলে আমি এ পর্যায়ে প্যানের মধ্যে আবার সেম প্যানে দিয়ে দিব একটু সরিষার তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো 1 চামচ কালো জিরা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজ, 1 কাপ পেঁয়াজ। এখন কালো জিরা এবং পেঁয়াজকে ভালোভাবে নাড়তে থাকবো, নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। যখন এটা ব্রাউন কালার চলে আসছে, বুঝে নিতে হবে আমার পেঁয়াজটা আর কালো জিরাটা প্রায় ভাজা হয়ে আসছে। যখন এটা ভাজবেন খুব একটা সুন্দর স্মেল আসবে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিব। ভেজে রাখা শুকনো মরিচের ডাঁটাগুলো ছাড়িয়ে নিব, যেহেতু আমি প্রথমে ডাঁটগুলো ছাড়াই নেই। ডাঁটগুলো ছাড়িয়ে নিয়ে এগুলো ভালো করে মেখে নিব, যাতে এটা ভালো করে গুঁড়ো হয়ে যায়। বাঙালিরা অবশ্যই ভর্তা প্রেমী, কারণ বাঙালিরা ভর্তা হলে আর কিছু লাগে না। এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে সেরে ফেলতে পারি। এখন ভেজে রাখা কালো জিরা এবং পেঁয়াজগুলো ভালো করে শুকনো মরিচটার সাথে মেখে নিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে মেখে ভালো করে মিক্স করে নিব, যাতে করে পেঁয়াজ, কালো জিরা, মরিচ, লবণ একসাথে মিক্স হয়ে যায় ভালোভাবে। আমার কালো জিরা এবং সব কিছু মিক্স হয়ে গেছে। এখন আমি আমার ভেজে রাখা রসুনগুলো দিয়ে দিব। ভেজে রাখা রসুনগুলোকে দিয়ে আমি এমনভাবে মেখে নিব, যাতে করে এই রসুনের মিক্সচারটা আমার বাকি মিশ্রণের সাথে ভালো করে মিক্স হয়ে যায়। দেখতেছি হাতে টিপ দেওয়ার সাথে সাথে এটা গলে যাচ্ছে। এমনভাবে ভাজতে হবে যেন হাতে টিপ দেওয়ার সাথে সাথে এগুলো যেন ভেঙে যায় এবং ভালো করে ভর্তাটা অন্যান্য ইনগ্রিডিয়েন্টসের সাথে মিক্স হয়ে যায়। ভালো করে মিক্স করে হাতে মেখে ভর্তাটাকে এমনভাবে মিক্স করব যাতে ভালো করে মিক্স হয়। তৈরি হয়ে গেল আমার কালো জিরা দিয়ে রসুনের ভর্তা। কোনো রকম বাটাবাটির ঝামেলা নেই, কোনো রকম মিক্সচার ব্লেন্ডারের প্রয়োজন নেই। হাতেই মেখেই তৈরি করে ফেলতে পারেন আপনারা এই সহজ একটা রেসিপি। এটা খেতেও খুব মজা এবং হেলদি। সবাই এটা পছন্দ করবে। যারা কালো জিরা খেতে পছন্দ করে না, তারাও এভাবে ভর্তার সাথে কালো জিরা মিক্স করে বানিয়ে খেতে পারেন। খুবই মজাদার।